আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা। আজকের হাদিসটি হলো হযরত মুসা আলাইহিসসালাম ও হযরত খিজির আলাইহিসসালাম এর তিনটি ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন হযরত মুসা আলাইহিস সালাম বনু ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি প্রশ্ন করল, লোকদের মধ্যে আপনার চেয়ে অধিক জ্ঞানী কেউ আছে কি? ওই সময় যেহেতু মুসা ছিলেন শ্রেষ্ঠ নবী এবং তার জানা মতে আর কেউ তার চাইতে অধিক জ্ঞানী ছিলেন না, তাই তিনি সরলভাবে না সূচক জবাব দেন। জবাবটি আল্লাহর পছন্দ হয়নি, কেননা এতে কিছুটা অহংকার প্রকাশ পেয়েছিল। ফলে আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন। তার উচিত ছিল এ কথা বলা যে আল্লাহই সর্বাধিক অবগত। আল্লাহ তাকে বললেন, হে মুসা, দুই সমুদ্রের সংযোগ স্থলে অবস্থানকারী আমার এক বান্দা আছে, যে তোমার চেয়ে অধিক জ্ঞানী। এ কথা শুনে মুসা আলাইহিস সালাম প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমাকে ঠিকানা বলে দিন, যাতে আমি সেখানে গিয়ে জ্ঞান লাভ করতে পারি। আল্লাহ বললেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে নাও এবং দুই সমুদ্রের সঙ্গম স্থলে, সম্ভবত লোহিত সাগর ও ভূমধ্য সাগরে মিলিত অবস্থা থেকে সফরে বেরিয়ে পড়ো। যেখানে পৌঁছার পর মাছটি জীবিত হয়ে বেরিয়ে যাবে, সেখানে আমার সেই বান্দার সাক্ষাৎ পাবে। মুসা আলাইহিস সালাম স্ত্রী ও ভাগিনা ও শিষ্য ইউশা বিন নুনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। পথিমধ্যে এক স্থানে সাগর তীরে পথের উপর মাথা রেখে দুজনে ঘুমিয়ে পড়েন। হঠাৎ সাগরের ঢেউয়ের ছিটা মাছের গায়ে লাগে এবং মাছটি থলের মধ্যে জীবিত হয়ে যায়। থলে থেকে বেরিয়ে সাগরে গিয়ে পড়ে। ইউশা ঘুম থেকে উঠে এই বিস্ময়কর দৃশ্য প্রত্যক্ষ করেন, কিন্তু মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলে তাকে এই ঘটনা বলতে ভুলে গেলেন। অতঃপর তারা আবার পথ চলতে শুরু করলেন এবং একদিন এক রাত চলার পর ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রামের জন্য বসলেন। অতঃপর মুসা আলাইহিস সালাম নাস্তা দিতে বললেন। তখন তার মাছের কথা মনে পড়ল এবং ওজর পেশ করে আনুপর্বিক ঘটনা মুসা আলাইহিস সালামকে বললেন এবং বললেন যে শয়তানই আমাকে একথা ভুলিয়ে দিয়েছেন। কাহাফ 18-63। যখন মুসা আলাইহিস সালাম বললেন, ওই স্থানটি তো ছিল আমাদের গন্তব্যস্থল। ফলে তারা আবার সে পথে ফিরে চললেন। অতঃপর সেখানে পৌঁছে দেখতে পেলেন যে একজন লোক আপাত মস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম তাকে সালাম করলেন। লোকটি মুখ বের করে বললেন, এ দেশে সালাম, কে আপনি? বললেন, আমি বনু ইসরাইলের মুসা, আপনার কাছে থেকে ওই জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ আমাকে বিশেষভাবে দান করেছেন। খিজির বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না হে মুসা। আল্লাহ আমাকে যে জ্ঞান দান করেছেন তা তিনি আপনাকে দেননি। পক্ষান্তরে আপনাকে তিনি যে জ্ঞান দান করেছে তা আমাকে দেননি। মুসা বললেন, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। খিজির বললেন, যদি আপনি আমার অনুসরণ করেন তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না আমি নিজে সে সম্পর্কে আপনাকে কিছু বলি। অতঃপর তারা চলতে লাগলেন। কিছু দূর গিয়ে নদী পার হওয়ার জন্য একটা নৌকা পেলেন। অতঃপর নৌকা থেকে নামার সময় তাতে ছিদ্র করে দিলেন। সারয়ী বিধানে অধিকারী নবী মুসা বিষয়টিকে মেনে নিতে পারলেন না, কেননা বিনা দোষে অন্যের নৌকা ছিদ্র করে দেওয়া স্পষ্টভাবে অন্যায়। তিনি বলেই ফেললেন, নিশ্চয় আপনি একটা গুরুতর মন্দ কাজ করলেন। তখন খিজির বললেন, আমি কি পূর্বেই বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা ক্ষমা চাইলেন। ইতিমধ্যে একটা কালো চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসলো এবং সমুদ্র থেকে এক চঞ্চু পানি তুলে নিল। সেদিকে ইঙ্গিত করে খিজির মুসা আলাইহিস সালামকে বললেন, আমার ও আপনার এবং সমস্ত সৃষ্টি জগতে গান মিলিতভাবে আল্লাহর গানের মোকাবিলায় সমুদ্রের বুক থেকে পাখির চঞ্চুতে ওঠানো এক ফোঁটা পানির সমতুল্য। তারপর তারা সমুদ্রের তীরে বেয়ে চলতে থাকলেন। কিছু দূর গিয়ে তারা সাগর পাড়ে খেলায় রত একদল বালককে দেখলেন। খিজির তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ও বুদ্ধিমান ছেলেটিকে ধরে এনে নিজ হাতে তাকে হত্যা করলেন। এ দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম আতঙ্কে উঠে বললেন, এ কি, একটা নিষ্পাপ শিশুকে আপনি হত্যা করলেন? এ যে মস্ত বড় গুনাহের কাজ। খিজির বললেন, আমি তো পূর্বেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আবার ক্ষমা চাইলেন এবং বললেন, এরপর যদি আমি কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সাথে রাখবেন না। অতঃপর তারা চলতে লাগলেন। অবশেষে যখন একটি জনপদে পৌঁছালেন তখন তাদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করলেন। অতঃপর তারা সেখানে একটি পুরনো প্রাচীর দেখতে পেয়ে সেটাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন।
তখন মূসা বললেন, আপনি ইচ্ছে করলে তাদের কাছ থেকে এর বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন। খিজির বললেন, এখানে আমার ও আপনার মধ্যে সম্পর্ক ছেদ হলো। এখন যেসব বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আমি সেগুলো তাৎপর্য করে বলে দিচ্ছি। বড় জুলুম থেকে বাঁচানোর জন্য কারো উপর ছোটখাটো জুলুম করা যায়, যেমন নৌকা ছিদ্র করা থেকে এবং বালকটিকে হত্যা করা থেকে প্রমাণিত হয়। তবে শরীআতে মুহাম্মাদীতে এগুলো সবই সামাজিক বিধিবিধান দ্বারা নিয়ন্ত্রিত। বিশেষ করে হত্যাকাণ্ডের মতো বিষয় একমাত্র রাষ্ট্র অনুমোদিত বিচার কর্তৃপক্ষ ব্যতীত কারো জন্য অনুমোদিত নয়। পিতামাতা সৎকর্মের ফল সন্তানরা পেয়ে থাকে, যেমন সৎকর্মশীল পিতার রেখে যাওয়া গুপ্তধন তার সন্তানরা যাতে পায়, সেজন্য খিজির সাহায্য করলেন। তাছাড়া এই বিষয়ে ইঙ্গিত রয়েছে যে আলেম ও সৎকর্মশীলগণের সন্তানদের প্রতি সকলেরই স্নেহ পরায়ণ হওয়া কর্তব্য। মানুষ অনেক সময় অনেক বিষয়ে ভালো মনে করে, কিন্তু সেটি তার জন্য ক্ষতিকর হয়। যেমন আল্লাহ বলেন, তোমরা অনেক বিষয়কে অপছন্দ করো অথচ সেটি তোমাদের জন্য কল্যাণকর। আবার অনেক বিষয় তোমরা ভালো মনে করো কিন্তু সেটি তোমাদের জন্য ক্ষতিকর। বাস্তবত আল্লাহ প্রকৃত অবস্থা জানেন, তোমরা জানো না। আল্লাহ তার মুমিন বান্দার জন্য যা ফয়সালা করে তা কেবল তার মঙ্গলের জন্য হয়ে থাকে।